বন্ধুরা, আজ চলে আসলাম মজাদার একটা রেসিপি নিয়ে। এখানে আমি কলা 3টে সিদ্ধ করে নিয়েছি আর আলু। এবার আমি কলা আর আলু মেখে নিচ্ছি। এখানে আমি লবণ, ধনেপাতা দিয়ে দিচ্ছি, সাথে হলুদ গুঁড়ো আর জিরের গুঁড়ো দিচ্ছি আর লঙ্কা গুঁড়ো দিচ্ছি। 3টে দিয়ে ভালো করে মেখে নেব। আর ওইদিকে আমি পেস্ট করে নিয়েছি টমেটো, আদা, 3টে কাঁচা লঙ্কা। এর মধ্যেও হলুদ, লবণ আর জিরের গুঁড়ো দিয়ে নিলাম মশলাতে। দুটোই এদিকে ডোটা ভালো করে নিলাম। এর মধ্যে দেবো এবার বেসন দিয়ে আমি আবারও মেখে নিচ্ছি। ভালো করে মেখে নিতে হবে। আর এদিকে সর্ষের তেল কড়াইতে দিয়ে বড়াগুলো ভেজে নিলাম গোল গোল করে, মাঝখানে একটুখানি ফুটো করে গোল করে দিয়েছি। তো দেখো, এদিকে লাগছে আমার জিরে, গোটা জিরে, একটা শুকনো লঙ্কা আর ধনেপাতা, কারণ এটা নিরামিষ, শিবরাত্রি গেছে কাল, আজকে নিরামিষ। তো দুটো তেজপাতা, শুকনো লঙ্কা, একটু গরম মশলা, গোটা জিরে দিয়ে কড়াইতে টমেটো, আদা, জিরে, শুকনো লঙ্কা, হলুদ, যে লবণ, মশলাটা দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে কষিয়ে নিচ্ছি, লাল লাল করে বেশ কষিয়ে নিচ্ছি। তো এর মধ্যে আমি কিছুটা ধনেপাতা অ্যাড করে দিয়েছি। তো অ্যাড করার পরেও আমি আবার এটাকে নিলাম হালকা সামান্য জল দিয়ে ভালো করে কষাচ্ছি। এবার আমি এর মধ্যে ফুটন্ত গরম জল দিয়ে দিচ্ছি, সঙ্গে ঘি। তো দেখো, এবার আমি ভেজে রাখা এগুলো সব দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ বেশ এপিট ওপিট করে নাড়িয়ে নেব। এবার আমার রান্নাটা হয়ে গেছে। তোমরা অবশ্যই বাড়িতে এরকম করে খেয়ে বলো কেমন হয়েছে। নিরামিষে তো খুবই ভালো লাগে। কিছুটা ধনেপাতা উপর দিয়ে ছড়িয়ে দিলাম আর সঙ্গে একটু গরম মশলা ছড়িয়ে দিচ্ছি। তো বন্ধুরা,